জুলাইয়ের তপ্ত দুপুরে যে বিক্ষোভ শুরু হয়েছিল ধুলো ঢাকা কোনো বিশ্ববিদ্যালয়ের গেট থেকে, তা কি কল্পনা করেছিল একদিন সে বিক্ষোভ রূপ নেবে এক অভ্যুত্থানে, যেখানে কেবল কোটা নয়, চিৎকার করে উঠবে পুরো একটা জাতি, যেখানে এক ছাত্রের রক্ত ছুঁয়ে যাবে পুরো জনগণের হৃদয়। এই গল্প সেই বাংলাদেশের, যেখানে ইতিহাস বারবার রক্তে লেখা হয়। ২০২৪ সালের মাঝামাঝি দেশ জুড়ে এক গভীর ক্লান্তি। চাকরি নেই, স্বজনপ্রীতি আছে, দুর্নীতির সর্বত্র। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা, বাকি ৭০%-এর ভাগে পড়ে কোটি কোটি মেধাবী তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা একসাথে জেগে ওঠে ছাত্র সমাজ। এই দাবি ছিল, কোটা থাকবে, তবে ন্যায়ের ভিত্তিতে। ভাইপো ভাতিজার দেশ চাই না, চাই মেধার স্বীকৃতি। ২৬ জুলাই ২০২৪ রাতে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়ে ছাত্রলীগ কর্মীরা। তাদের দাবি, তোমরা আন্দোলন করো কেন, নেত্রীকে প্রশ্ন করো কেন। কোটা সংস্কার চাইতে গিয়ে মাথা ফাটে অনিকের। ছাত্রীদের হল থেকে টেনে বের করা হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এক ছবি, এক ছাত্রের মুখ রক্তে ভেজা। এই কি তোমার মুক্তিযুদ্ধের উত্তরসূরিদের ভাগ্য? প্রশ্ন করলেই চোয়াল ভেঙে দেওয়া হবে। সেই রাতই বদলে দেয় আন্দোলনের চরিত্র। এটি আর কোটা নিয়ে থাকে না, এটি হয়ে যায় এক প্রশ্ন, এই শাসন, এই দুঃশাসন আর কত? জুলাইয়ের শেষে দেশের প্রায় প্রতিটি জেলায় ছাত্ররা রাস্তায়, দাবি মানো না হলে পতন, এমন স্লোগান মুখে মুখে। সরকার সময় ক্ষেপণ করে, গঠন করে ছদ্ম কমিটি, কিন্তু মানুষ বোকার দল নয়। তারা বুঝে গেছে আন্দোলন মানেই ভয়। যে সরকার তরুণদের প্রশ্ন শুনতে চায় না, সে সরকার মানুষের ভোট শুনবে কেন? এমনই এক সমাবেশে উঠে আসে এক ভাষণ, আমরা আর কোনো অন্যায় মানব না, এই সরকার পদত্যাগ করুক। আগস্টের প্রথম সপ্তাহ, হঠাৎই গুঞ্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাচ্ছেন। সরকার পক্ষ বলে এটা রুটিন চেকআপ। কিন্তু একই দিনে সেনাবাহিনীতে জরুরি বৈঠক, প্রেসিডেন্সি গার্ড রেজিমেন্টের নড়াচড়া, বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা। জনগণ বলে সে পালিয়ে যাচ্ছে। সত্য মিথ্যা মিলিয়ে গড়ে ওঠে এক গল্প, যেখানে রাষ্ট্রনেতা পালিয়ে যাচ্ছে আর জনগণ দখল নিচ্ছে দেশের। জেগে ওঠা শহর, চলে আসা গ্রাম। রাজপথে তখন লাখো মানুষ, শুধু ছাত্র নয়, অটোরিকশা চালক, পোশাক শ্রমিক, স্কুল শিক্ষক, বেকার যুবক, সবাই। তাদের দাবি, তোমাদের সময় শেষ, এবার আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ হাসিনার না, খালেদার না। এটা আমার, তোমার, আমাদের সবার। আমরা আর প্রতারিত হব না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তবে শেখ হাসিনার প্রতারণা আর সহ্য করব না। গণভবনের চারপাশে মানববন্ধন, তোমার সময় ফুরিয়েছে, পদত্যাগ করো। সেই রাতে কয়েকজন মন্ত্রীর পদত্যাগ। পরের দিন হাইকোর্টে রিট, নির্বাচনকালীন সরকারের গঠন চাওয়া হয়। গণ অভ্যুত্থান, শেষ চিৎকার, নতুন সূচনা। নেতা ছিল না, তবে নেতৃত্ব ছিল। গোলামীর শিকল ছিঁড়ে যে জাতি দাঁড়ায়, তাকে আর কেউ থামাতে পারে না। জুলাই থেকে আগস্ট, কেবল 2টি মাস নয়, এই ছিল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। রক্ত ঝরেছে, চোখের জল পড়েছে, কিন্তু তার বিনিময়ে এসেছে আশার সূর্য, মানুষের বাংলাদেশ।